ওরে আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। আল্লাহু আকবার। দু চোখে মদিনার ছবি, আর নবী প্রেম দিতে পাই জীবনের সকল। আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। এই জিকির করে কে? আল্লাহ কার জিকির করেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আগে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি, জিকির করি নবীর। জোরে কন্না সুবহানাল্লাহ। তো আমি যেহেতু করি, আমার ফেরেশতারাও করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও করো। এই জন্য আমরা নবীর দুরূদ পড়ি, নবীর জিকির করি। পারমিশন দিছে কে? আল্লাহ। জোরে কোন পারমিশন দিবেন কে? আল্লাহর হুকুম আমরা মানব না ছাড়বো? মানব। কারো কথা কি আমরা ছাড়তে রাজি? জি না। কারণ আমি প্রথমেই বলছি ঈমানের উপরে কি ঘূর্ণিঝড় চলতেছে। আল্লাহ এই সমস্ত ঘূর্ণিঝড় থেকে আমাদের সুন্নিদের ঈমানকে হেফাজত করুক, সকলে বলি আমিন। মনে রাখবেন একটি আয়াত, চারটি শব্দ, 27 পারা সূরা আল কমর। ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমর। সূরজ উল্টে পাও পাল্টে, চাঁদ ইচারে সে হুস টাক, আন্দে নজদি দেখলো কুদরতি রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআন শরীফের 27 পারা সূরা কমরের মধ্যে ছোট্ট একটি আয়াতের মধ্যে আমার নবীর জিকির করেছেন, আমার নবীর শান গেয়েছেন, আমার নবীর সম্মান উঁচু করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআত। এ বিশ্বের ইমানদার মুসলমানেরা, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। ইকতারাবাতিস সাআত, আকাশের চাঁদ দুই টুকরা হইছে। এটা কোন জায়গায় হইছে আপনারা জানেননি? অনেকে জানেন, অনেকে জানেন না। কারা কারা মক্কা মদিনায় গেছেন দুই হাত তুলে দেখান। মক্কা মদিনায় কারা গেছেন? হাজী সাহেবরা কেউ হজ করতে করে থাকলেও হাত তুলে দেখ, হাত নামান। আপনারা বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের সাফা মারওয়া পাহাড়ের পূর্ব পারে, সাফা মারওয়া পাহাড়ের পূর্ব অংশে ছোট্ট একটা মাঠ দেখছেন? মাঠ। এই মাঠের উত্তর পারে হলো আবু জেহেলের বাড়ি, দক্ষিণ পারে হলো জবালে আবু কুবাইস, পূর্ব পারে হলো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ি। কথাগুলি বুঝতে চেষ্টা করবেন, তাইলে ওয়াজ বুঝে আসবে। আমার আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমর। আকাশের চাঁদ দুই টুকরা হয়েছে। কেমনি দুই টুকরা হইল? এই দুই টুকরার ঘটনাটা আমার আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে 27 পারা সূরা আল কমরে। এই আয়াতের তাফসীর করতে যিনি তাফসীর করেছেন আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী, তাফসীরে নঈমীর মধ্যে সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন আকাশের চাঁদ কিভাবে দুই টুকরা হইল। ও আমার সুন্নি ভাইয়েরা, ও আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ। আকাশের চাঁদ দুই টুকরা কিভাবে হইল আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। সাফা মারওয়া পূর্ব পাশে আবু জেহেলের বাড়ির সামনে জবাল আবু কুবাইসের পড়ে, পূর্ব পাশে হলো মা খাতুনে জান্নাত, পূর্ব পারে হলো দয়াল নবী আম্মাজান আব্বাজানের পবিত্র বাড়ি, যেই করে নবী জন্মগ্রহণ করেছেন, তাশরীফ এনেছেন 570 খ্রিস্টাব্দে। এই মাঠের মধ্যে আমার নবীর বিরুদ্ধে বদবক্ত আবু জেহিল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করলো 1 লক্ষ সৈন্য নিয়ে আসার জন্য। চিঠি লিখলো আবু জেহেল, হাবিব বিন মালিক আমাদের বাপদাদার ধর্মের উপর সুনকালি মাইখা, লাত মানাত, বড় বড় উজ্জা হবল, যেই মূর্তিগুলা কাবা ঘরের মধ্যে রাখছি, এই লাত মানাত হুব্বা ওজলে হবলের বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একটা লোক আমার বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে। রাত্রি গোপনে গোপনে, রাত্রির নিশীতে
চুপে চুপে আড়ালে আড়ালে জোপের আড়ালে মানুষ তার কাছে আইসা তার নতুন ধর্মের মধ্যে ঢুকে যাইতেছে। দলে দলে লোক তার কাছে গোপনে গোপনে। সে একটা মস্ত জাদুগীর, যেরকম নাউজুবিল্লাহ, সে একটা মস্ত জাদুগীর, মস্ত বড় জাদুগীর। আমাদের ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। হাবিব বিন মালিক রে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে শেষ করে না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাত মানাত উজ্জা হুবলের ধর্ম থাকবে না। নাউজুবিল্লাহ। অতএব তুমি আর দেরি করো না, 1,00,000 সৈন্য নইয়া ইয়ামেনের জমিন থেকে মক্কার খানে কাবার সামনে, আমার বাড়ির সামনে, সাফা মারওয়ার পূর্ব পাশে, আমেনার ঘরের পশ্চিম পাশে, জবলে আবু কুবাইসের উত্তর পাশে ছোট্ট মাঠ, বড় একটা প্যান্ডেল আমি রেডি করব। ওই প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ থাকবে, এই স্টেজের উপরে 2টা চেয়ার থাকবে। একটা চেয়ার থাকবে স্বর্ণের, আরেকটা চেয়ার থাকবে রূপার। বলবনি কোরআন শরীফের 27 পারা সূরা কমর থেকে বলছি বাবা, গভীর মনোযোগ। আবু জেহেল দাওয়াত করলো ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক 1,00,000 সৈন্য লইয়া সময় মতো কাবা শরীফের সামনে এই ছোট্ট মাঠের মধ্যে হাজির হয়ে গেল। বড় একটা প্যান্ডেল, একটা স্টেজ, ওই স্টেজের উপর 2টা চেয়ার। একটা চেয়ার হইল স্বর্ণের, আর একটা চেয়ার হইল রূপার। স্বর্ণের চেয়ারে বসাই দিল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে, রূপার চেয়ারের মধ্যে বসাইল আবু জাহেল। এবার এক চেয়ার হইল 2টা, কয়টা? স্বর্ণের চেয়ারে হইল হাবিব বিন মালিক, রূপার চেয়ারে স্টেজে বসলো বদবক্ত আবু জাহেল। বিচার হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এই 1,00,000 মানুষের, এই 1,00,000 মানুষকে ডেকে বিচার বসাইলেন। ওই বিচার হবে যার, তিনি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা সাফুল্লাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, চোর দরবার শরীফ জিন্দাবাদ, পীরজাদা খন্দকার ওমর ফারুক সাহেব জিন্দাবাদ। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। কোরআন শরীফ 27 পারা সূরা কমর থেকে বলছি। আসামি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে রেখে ইন্দিমিন টাইমে আমার আপনার নবী, দুজাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, কুল কায়নাতের নবী, অন্ধকার কবরের একমাত্র আমাদের ফঞ্জি, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী কবরে আসেনি? আছে, আসার ক্ষমতা আসেনি? আছে। কবরে প্রশ্ন হইবে কয়টা? 3টা। 3 নম্বর প্রশ্নটা হইল মান হাজার রাসূল, তারে তুমি চিনুনি? যদি নবীর সাথে দুনিয়াতে সম্পর্ক কইরা যাইতে পারেন, তখন দেখার সাথে সাথে বলে দিবেন এটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বাবা। আমার নবী, নবীর চাচি আম্মা আমির হামজার বিবির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। ইয়ামনের বাদশা বসে আছে চেয়ারে, 1,00,000 মানুষ সামনে। এর মধ্যে মক্কার মানুষ তো আছে, 1,00,000 তো মেহমান, মক্কার মানুষ আছে না? আছে। গভীর মনোযোগ শুননি ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ। আমার নবীর দুশমনেরা নবীকে কত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আরশে আজিম থেকে সবকিছু দেখেনি। নবীরা কার? আল্লাহ। জোরে কোন আপনারা কোন কার? আল্লাহর নবী কি আল্লাহ হেফাজত করবনি? আজকে মক্কাতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। হাবিব বিন মালিক আবু জাহেলকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় তোমার শত্রু? ওই তার চাচি আম্মা হযরত আমির হামজার হুজরাতে বিশ্রাম করতেছে, তারা ধরে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক 2 জন পুলিশ পাঠাইলো। কয়জন? 2 জন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আজকে এই মক্কার জমিনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটা যাইবে।
তাইলে বোঝা গেল নবী আগেই জানেনি। হযরতে সরওয়ারে কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি না নবীর চাচি আম্মা অন্তরে একটা শান্তি আসলো। কারণ উনি জানেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। দরজাটা আস্তে করে গুলি দিলেন। তাফসীরের কিতাবে আছে আমার নবী যখন পোশাকগুলি পইরা দরজা দিয়ে বাইরে হইলেন, যেই দুইজন পুলিশে তারা দইরা নিতে আসছে, নবীর চেহারার দিকে তাকাইয়া অন্তত পক্ষে 10 হাত দূরে লাফ দিয়া যায় বসে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা যেন উষার আকাশে রাঙা রবি দুলে, যেন উষার আকাশে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। আল্লাহ পাক কোরআন শরীফের 27 পারার মধ্যে সুন্দর করে পৃথিবীর মানুষকে বুঝাই দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কত দাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কত পাওয়ার। দুইজন যে পুলিশ ধরে নিতে আসছে, ওই পুলিশে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখলো, নূরের পুতুল নূরের চেহারা দেখলো, তারা ভয়ে অন্তত দূরে লাফ দিয়ে পড়ে গেল। আমার নবী বলে তোমরা দূরে সরে যাচ্ছ কেন? ওই দুইজন লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আপনার বিরুদ্ধে যেই দরখাস্তগুলো আমাদের কাছে দিয়েছে, আপনার যেই দোষগুলা বলছে, ওই দোষগুলার সাথে আর আপনার চেহারার সাথে আমরা মিলাইতে পারতেছি না। আল্লাহু আকবার কোন মিয়া, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই খেলা কার? গভীর মনোযোগ আমার বাবারা, পর্দার অন্তরালের মা, অন্তরালের মা ও বোনেরা, কান লাগায় শোনেন। ইবাদতের নিয়তে বসলে, নবীর প্রেমের নিয়তে যারা মাহফিলের মধ্যে বসে আছে, আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ে, চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহর কুদরতি ফেরেশতারা এই পানিটাকে যত্ন করে রেখে দিবে। কাল হাসরের মাঠে এই পানি দিয়া জাহান্নামের আগুন নেভা দিবে। আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে ওই দুই পুলিশকে বলতেছে তোমরা আগে আগে চলো, আমি তোমাদের পিছে, কেননা আমি তো আসামি। পুলিশ দুইটা বলতেছে হুজুর আমাদের ভয় লাগে, আপনার সামনে আমরা কেমনি হাঁটবো, বেয়াদবি হবে। আপনি সামনে হাঁটেন, আপনার পিছে পিছে আমরা আছি, আমরা বেয়াদবি করতে রাজি না। আমার নবী ডান পাওটা দিয়া ডান পাওটা রাখলেন, আবু জাহেলের দরবারের দিকে যাবে, ডান পাওটা রাখলেন, আর নবী জবানে বলতেছে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আমার নবীর নিজস্ব কলমা, আর একটা হলো উম্মতের কলমা। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর নিজস্ব কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আবু ওইদিকে হাবিব বিন মালিক ইয়ামনের বাদশা, চেয়ারে বসা, স্বর্ণের রূপার চেয়ারের মধ্যে আবু জেহেলে বসা। হাবিব বিন মালিক একবার ওঠে আবার বসে, একবার ওঠে আবার বসে। আমির হামজার হুজুরের দিকে তাকায়, একবার উঠে আবার বসে, কারণ হের পালপিটেশন গরম হয়ে গেছে। কারণ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যিকারের নবী হইয়া থাকে, তাইলে তো আমি শেষ, আমি শেষ।
আজকালকার এই পৃথিবীর মধ্যে যা দেখতেছি আমরা, পেপার পত্রিকা ইন্টারনেটে, কিছু কিছু কাফেরদের কলিজাও নবীর ভয় আছে, কিন্তু কিছু মুসলমান, নামদারি মুসলমান, তাদের কলিজায় নবীর ভয় নাই। কথাটা কি মিথ্যা বললাম? নামদারি মুসলমান। আবার এটাও তো দেখছেন, হিন্দু বাড়িতে যে গীতা পড়েনি, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, জোর কোন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা গভীর মনোযোগ। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে একবার উঠে নবীর হুজরা, নবীর বিবি, নবীর চাচি আম্মা হযরতে আমির হামজার হুজরার দিকে তাকায়, আবার উঠে আর বসে, উঠে আর বসে। দেখতেছে আমির হামজার ঘর থেকে এমন একটা নূরের লাইট বের হয়েছে। কিসের লাইট? কিসের লাইট? আরো জোরে কোন কিসের লাইট? নবী কি নূর না মাটি? জোরে বলুন তো, নবী কি নূর না মাটি? কারা কারা নূর মানতে রাজি? দুই হাত তুলে দেখায়। আল্লাহ, জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলেন। শুধু নবীর স্লোগান হবে, আমার নামে কোনো স্লোগান হবে না, কারণ আমি এটার উপযুক্ত নই। আমার বাবারা গভীর মনোযোগ। হাবিব বিন মালিক যখন দেখলো হযরত আমির হামজার হুজরা থেকে একটা নূরের লাইট বের হয়েছে, এই যে হাবিব বিন মালিক সে চন্নের শের থেকে দাঁড়াইলো, আর বসে না। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এই যে দাঁড়াইছে বেড়ায় স্বর্ণের চেয়ার থেকে, আর কিন্তু বসে না, তাকায় রইছে একদিকে। হাবিব আবু জাইল কে, এই হাবিব বিন মালিক বসো না কা, বসো না কা। আরে তুমি তো মেহমান, তুমি তো আমার সভাপতি, বসো না কা, বসো না, আসামি আসতেছে। যতই বলে হাবিব বিন মালিক যে তাকায় রইছে আমার নবীর দিকে, স্বর্ণের চেয়ার আর সে বসে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ও সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হাবিব বিন মালিক আবু জাহেলের দরবারে আমার নবী আসছে, আয়েশা আমার নবী নিচে বসতে চায়। কোথায় বসতে চায়? নিচে। নবী আমার নিচে বসতে চায়। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়া ওইটা আমার নবীর ডান হাত বেড়ে ধাপ করে দৌড়ে টান দিয়া, এভাবে টান দিয়া স্টেজের মধ্যে উঠাইয়া স্বর্ণের চেয়ারের মধ্যে আমার নবীকে বসায়া দিছে। এরকম হওয়ার কথা ছিল? ছিল না। কথা ছিল বিচার হবে। কি হবে? বিচার হবে। এখন আসেন, পৃথিবীর নিয়ম হচ্ছে, যদি আপনি কোনো মেহমান দাওয়াত দেন, মেহমানের আগে চেয়ার দিতে হবে না? আমরা মেহমান দাওয়াত দিয়ে নিজে চেয়ারের মধ্যে বসে থাকবেন আর মেহমান দাঁড়িয়ে থাকবে, এটা হয়? আল্লাহর খেলাটা দেখেন, আল্লাহ কেমনি ঘুরায়, বেয়াদবের শাস্তি আল্লাহ কেমনি দেয়। এখন আবু জাহিল হাবিব বিন মালিককে দাওয়াত করে আনছে, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইয়া মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহকে বসাইছে। আর আবু জেহেলের মুখটা কালো হয়ে গেছে। চেহারাটা কি হয়েছে? গুই সাপের মতো একদম বিচ্ছিরি কালো হয়ে গেছে। তখন সে চিন্তা করে দেখলো, যত কিছুই হোক, হাবিব বিন মালিক তো আমার মেহমান আমার বাড়িতে আইসা সে দাঁড়ায় থাকবে, আমি রূপার চেয়ারে বসে থাকবো, এটা কেমনি হয়? পৃথিবীর শ্রেষ্ঠ তার নিয়ম অনুযায়ী হাবিব বিন মালিককে রূপার চেয়ারে বসাইয়া বদবক্ত আবু জেহেল বেয়াদবের মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা দেখছেন? এবার মুখটা কালা করে কয়, হাবিব বিন মালিক, না জানি তুমি তার জাদুর মধ্যে পড়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। নয়তো আসামিকে কেন স্বর্ণের চেয়ারে বসাইলা? হাবিব বিন মালিক কয়, আবু জেহেল রে, আমার দুইটা চক্ষু উঠাইয়া তোর মধ্যে লাগাইলে দেখবি রে, এটা কি মানুষ নাকি? আমার তো ভয় লাগে,
এই লোকটার সামনে, এই নূরের আলোর সামনে আমি চেয়ারের মধ্যে বসা থাকবো, স্বর্ণের চেয়ারের মধ্যে। আজকে এই দরবারে, এই বিশাল 1 লক্ষ মানুষের প্যান্ডেলে, এই স্বর্ণের চেয়ারের রঙে আর মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারায় মিলিয়া গেছে। বুঝতে পারছি আবু জাহেল কি কয়, বুঝতে পারছি তো, বুঝছে কিন্তু উল্টা, বাবা বোঝো না। বুঝছি তুমি হের বুদ্ধি দুর্বল হয়ে গেছো, তুমি এত তাড়াতাড়ি তারা নবী মাইনো না। কারণ তৌরাত কিতাবের মধ্যে তুমি পাইছো নবীদের জন্য আসমানি মুজিজা থাকা শর্ত। এই আসতেছে সাত কিভাবে 2 টুকরা হয়েছে। আবু জাহেল কয় নবীদের জন্য আসমানি মুজিজা থাকা শর্ত তাওরাত কিতাবের মধ্যে আছে। যদি তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নবী মানো, তাইলে তাকে বলো আসমানের 4টা, আকাশের 4টা, আমরা 1 লক্ষ মানুষের সামনে 2 টুকরা করে দেখাবে। কোথায় চাঁদ, কোথায় মক্কাতুল মুকাররমা? আবু জাহেলের বাড়ির সামনে স্টেজ। এরপরে আর প্রশ্ন আসেনি? আরেকটা প্রশ্ন তুমি নিজের থেকে করো, এটা গোপন থাকবে। সে যদি সত্যিকারের নবী হয়ে থাকে, তোমার মনের গোপন কথাটাকে প্রকাশ করে দিতে পারে। আমার নবী পারবেনি? প্রশ্ন কয়টা? 2টা। দেখুন আমার নবী বলছে, আমার নবী কয় আজকে 2টা না, যত প্রশ্ন পারো করো, কারণ আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দিছে। যত প্রশ্ন করো, প্রত্যেকটা প্রশ্নের জবাব আজকে দেওয়া হবে। আমার আপনার নবী কয় আমি মঞ্জুর। আকাশের 7 2 টুকরা করতে হলে এই মাঠের দক্ষিণ পাশে যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর উঠতে হবে। 1 লক্ষ মানুষ নিচে থাকবে। তুমি হাবিব বিন মালিক, আমার চাচা আবু জাহেল আর আমরা 3 জন ওই পাহাড়ে উঠবো। ওই পাহাড়ে ওইটা আকাশের 4 2 টুকরা করে দেখাবো। ওমর সুন্নি ভাইরা কবির মনোযোগ। আমার নবী উঠলেন জবলে আবু কুবাইসে। আবু কুবাইস পাহাড় বর্তমান বাদশাহ ফাহাদের বাড়ি। মক্কা শরীফ যারা গেছেন, এই আমার দোস্ত সবিউল্লাহ গেছে, ওই সবিউল্লাহর আব্বা তো হারা জীবনে কাটাইছে। মক্কা শরীফে জবল আবু কুবাইস পাহাড়, সম্মানিত পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কাবা শরীফের কুদরতি লিফট, মাকাম ইব্রাহিম। আপনারা হজে গেলে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে সাফা হাজরে আসওয়াদের কর্নার থেকে একটু ওভারটেক করে সামনে গেলে বাবে কাবার বরাবর সাফা মারওয়া পাহাড়ের রাস্তার বরাবর একটা পিতলের জালি গ্লাস ফিট করা আছে কিনা? এটার মধ্যে চোখ লাগায় দেখবেন ইব্রাহিম নবীর পাও মোবারকের চিহ্ন দেখা যাচ্ছে। এটার একটা ইতিহাস আছে, বলবনি? এটার একটা ইতিহাস আছে। এটা হলো কুদরতি লিফট। এটার নাম কুদরতি লিফট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে যখন কাবা শরীফের দ্বিতীয় সংস্করণের কাজ, পুনঃসংস্করণের কাজ শুরু করলেন, তখন ওয়াল একটু উঠাইছে, উপরের দিকে উঠাইতে আল্লাহকে আরো উপরে উঠাও। ইব্রাহিম নবীকে আল্লাহ উপরের দিকে কেমনি উঠবো? উপরে আমি নিচের থেকে তো লাগ পাইতেছি না। আল্লাহ কয়েকটা কাজ করো, জবালে আবু কুবাইসের অমুক জায়গার মধ্যে ছোট্ট একটি পাহাড়ে পাথরের টুকরা আছে, ওই পাথরের টুকরার উপরে তুমি 2টা পাও রেখা দাঁড়াও, দাঁড়ায়া তুমি যেই দিকে ইশারা দাও সেই দিকেই পাথরটা তোমাকে নিয়ে যাবে। এটার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর পারমিশন পাইয়া জবালে আবু কুবাইসের উপর ওই ছোট্ট পাথরের উপরে যখন দাঁড়াইলেন, ইব্রাহিম নবী ইশারা দিলেন কাবা শরীফের সামনে যাওয়ার জন্য। কাবা পাথরটা ইব্রাহিম নবীকে উঠাইয়া সুন্দর করে বাইতুল্লাহর সামনে এসে হাজির করে দিলেন। এবার আল্লাহ আমার আদেশ করলেন, ইব্রাহিম এই পাথরের যেদিকে ইশারা করবা সেদিকেই যাবে। তুমি যদি বলো উপরে উঠতে, সে উপরে উঠবে। তুমি যদি বলো নিচে নামতে, সে নিচে নামবে। এই পাথরের উপর দাঁড়াইয়া আমার ঘরের সম্পূর্ণ কাজ তুমি সুসম্পন্ন করতে হবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের কাজ যখন, পুনঃসংস্করণের কাজ যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদ পড়েননি আপনারা? তাহাজ্জুদ পড়েননি? তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের টাইমে লেনা দেনা হয়, কি হয়?
আল্লাহ রহমতের দরজা খুলে যায়, তখন আল্লাহ সব কথা আপনার শোনে। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়লে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, তাহাজ্জুদটাও তো পড়েন, আপনি ওলি আল্লাহ হইতে বেশি দিন আর সময় লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাহাজ্জুদের পরে কাবা শরীফের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ ও আমার মাওলা, আমার মালিক, ও আমার প্রভু, ও আমার মনিব, কাবা শরীফের কাজ তো শেষ হয়ে গেছে, এই পাথরটাকে আমি কোথায় রাখবো? এত সম্মানিত পাথর। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইব্রাহিম নবী, বা আমার ঘরের যে দরজা থেকে একটু হালকা উত্তর দিকে যাও, উত্তর দিকে যায় দেখ, পূর্ব দিকে নজর কইরা দেখো, সাফা মারোয়া যাইতে একটা রাস্তা আছে, সাফা মারোয়া রাস্তার এবং কাবা শরীফের দরজার এই মাঝামাঝি একটু আড়াআড়ি কইরা এই পাথরটাকে যত্ন কইরা রাখো। এটা এই পাথরের মধ্যে তোমার 2 পায়ের চিহ্ন আমি আল্লাহ কুদরতি ভাবে বসায়া দিছি। কই কেন রাখবো, কি লাভ হবে? এরে ইব্রাহিম, আজ থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত হাজী সাহেবরা আসবে এখানে আইসা 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। এটা মাকাম ইব্রাহিম, এই জায়গাটার নাম আমি করে দিলাম মাকামে ইব্রাহিম। ওই দিন থেকে সমস্ত হাজী সাহেবেরা বাইতুল্লাহ শরীফে 7 বার তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের বরাবর সাফা মারওয়ার রাস্তায় দাঁড়ায় 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে। কাজে আসবে, যদি হজে যান এই কথাগুলি কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে এই পাথরটাকে যত্ন করে রেখে দিলেন। আইজো সেই পাথরকে দেখা যায় ইব্রাহিম নবীর পাও মোবারক পাথরে লাগা আছে। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত হাজিরা বাইতুল্লাহ তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে একটু স্পর্শ করার জন্য পাগল হয়ে যায়। হয়নি? আমি গত গ্রুপে, আমি তো এই নভেম্বরের 11 তারিখ আসছি, 12 তারিখ দেশে আসছি, 11 তারিখ রাত 11টায় 10-20 আমার ফ্লাইট হয়েছে জিদ্দা এয়ারপোর্ট থেকে। আমি মদিনা শরীফ থেকে আসছি, মক্কা শরীফে 7 দিন ছিলাম। মক্কা শরীফে আমি নিজে হাজীদেরকে নিয়ে এই মাকামে ইব্রাহিম স্পর্শ করতে, চুমা দেওয়ার জন্য, স্পর্শ করার জন্য আমি নিজেই ব্যর্থ নাকাম হয়ে গেছি। কেন? এত মানুষের ভিড়, তারপরও আমার প্রত্যেকটা হাজীকে একটা করে আমি কষ্ট করে দেখাইছি এবং স্পর্শ করার সুযোগ দিছি। এখানে ওই পুলিশ দাঁড়ানো থাকে, সৌদি পুলিশ দাঁড়িয়ে বলতেছে শিরক 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 বেদাত বেদাত বেদাত। কই এটাতে হারাম হারাম, কইনি কই হারাম হারাম, কই এটার স্পর্শ করে কোনো লাভ নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কোরআন শরীফে বলছে, যেখানে আমার নবীরা, যেখানে আমার ওলিরা বসে কিছুক্ষণ সময় রেস্ট করে, এটা শায়রুল্লাহ হয়ে যায়, আল্লাহর নিশানা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? শায়রুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। আর হেরা কয় শিরক 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 বেদাত বেদাত। আরে ভাই, মক্কা শরীফ কি বলবেন, মদিনা শরীফে যেই নবীজি সমস্ত সৃষ্টির মূল, নবী সমস্ত সৃষ্টির মূল না, নবী সমস্ত সৃষ্টির মূল, কুল কায়নাতের মূল। আমার নবী রওজা শরীফ পর্যন্ত তারা ধরতে দেয় না, স্পর্শ করতে দেয় না। দেয়নি? কয় শিরক শিরক বেদাত বেদাত, হারাম হারাম। মানুষ উল্টা বুঝায়। ওই আব্দুল ওয়াহাব নজদির মন্ত্র, 1703 খ্রিস্টাব্দে আব্দুল ওয়াহাব নজদি জন্ম করছে রিয়াদে। তার 2 ছেলে ছিল। কয় ছেলে? 2 ছেলে। একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম হলো সুলাইমান। মুহাম্মদের তার ভক্ত ছিল, আব্দুল ওয়াহাব নজদির ভক্ত ছিল, কিন্তু সুলাইমান এই সুসন্তান তার ভক্ত ছিল না। সে বাপ এবং বাইরে কাফির ফতোয়া দিয়ে একটা কিতাব লিখছে, আস সাওয়াইফে আলাইহা ফি রদ্দ আলাল কুফরিয়াতে আবিল ওহাবিয়া। এই কিতাবের রেফারেন্স দিয়ে আমার রিজভী সাহেব হুজুর বহুত মানুষকে তার জীবনে বুঝিয়ে গেছে যে ওহাবি ফিতনাটা কি। সেই আব্দুল ওয়াহাব নজদি 1703 খ্রিস্টাব্দে রিয়াদে জন্মগ্রহণ করেছে। আর তার 2 ছেলের মধ্যে এক ছেলে মুহাম্মদকে তার অনুসারী করছে। তারা ডাক দিয়ে আইনা বলছে, বাবা তোর নামও মুহাম্মদ। 570 খ্রিস্টাব্দে মক্কা একটা লোক জন্মগ্রহণ করছে, তার নামও মুহাম্মদ। সে দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, তোরে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বড় আলেম বানাইছি, অতএব তুই মুহাম্মদ শিক্ষিত, সেই মুহাম্মদটা মূর্খ। নাউজুবিল্লাহ।
অতএব তুমি মুহাম্মদ উচ্চ শিক্ষিত নবী হওয়ার যোগ্যতা রাখো, কিন্তু সেই মুহাম্মদ শিক্ষিত না, মূর্খ মুহাম্মদের নবী হওয়ার যোগ্যতা রাখে না। আচ্ছা বলেন তো, তার এই দাবিটা সত্য নি? আমার নবীর শিক্ষক কে? আর রহমানু আল্লামাল কুরআন। হ্যাঁ, নবীর কোরআন শিক্ষা দিছে কে? যেরকম কে? নবী পৃথিবীর কোন মানুষের কাছে পড়ার দরকার আছে? কারণ ওনার শিক্ষক তো আল্লাহ। আল্লাহকে আমি যা শিখেন না আমার নবীর শিখেছি। এখন আল্লাহ শিখাইতে যায় যদি কোনো কিছু বাকি রাখে, তাইলে বোঝা গেল আল্লাহ বকিল। ঠিক কি না? আমি ক্লাসের মধ্যে, আমরা ক্লাসে পড়ি না, আমি শফিউল কাদের 97তে টাইটেল পাস করছি গাজী মুরে আলিয়া থেকে। এখন আমার প্রিন্সিপাল ছিল প্রিন্সিপাল বদিউল আলম সাহেব। উনি সব বিশ্ববিখ্যাত বড় আলেম ছিলেন। এখন উনি আমার তিরমিজি শরীফ তাফসিরে বাইজাবি কাশাফ পড়াইছে। এখন আমার ওস্তাদ যদি আমার আইসা একটা চ্যাপ্টারের একটা অংশ শিখাইছে আর একটা অংশ গোপন করে রাখছে, তাইলে আমার ওস্তাদ বকিল হয়ে গেল না? তাহলে তারা আল্লাহর কি বুঝাইতে চায়? যে নবীরে আল্লাহ কিছু শিখাইছে আর কিছু শিখাই নাই। এই কথাটা বললে আল্লাহর উপর একটা তুহমত আসে। তুহমত কিটা আছে? যে বকিল শিক্ষক। আল্লাহ কি বকিল হইতে পারে? বলেন, আল্লাহ কি বকিল না সখিল? আল্লাহ কখনো বকিল হইতে পারে না। এই জন্য আমরা বলি গায়েবের খবর দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শিখাইছে আল্লাহ, শিখিতে যে কোনো কিছু বাকি রাখে নাই। কোনো কিছু আউয়াল আখির জাহির বাতিন কোনো কিছু নবীর বাকি রাখে নাই। সবকিছু আমার নবীকে শিখাইছে। যার জন্য আমার নবী আমির হামজার ঘর থেকে বের হওয়ার সময় চাচি আম্মাকে বলছে, আম্মা আপনি চিন্তা করেন না, আজকে একটা ঘটনা ঘটবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী জানে, আর নবী তো জানে নবী হিজরতের সময় যেই উটনির উপর সাওয়ার হইয়া মক্কা থেকে মদিনায় আসছেন, মদিনার লোকেরা সামনে দাঁড়াইছে যে হুজুর আপনি সেই দীর্ঘ রাস্তা হেঁটে সেই মক্কা শরীফ থেকে এখানে আসছেন, আপনি একটু আমার বাড়িতে আসেন, আমরা একটু মেহমানদারি করবো হুজুর, আপনি আমার বাড়িতে একটা লোকমা খেয়ে যান, একটু রেস্ট করেন। লোকেরা উটনির সামনে লাইন ধরে ধরে পালের পরে পাল, গ্রুপের পরে গ্রুপ নবীকে অনুনয় করতেছে। আমার নবী বলতেছে, এই মদিনার মানুষ, তোমরা আমার মায়ের দেশের মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীর বাপের বাড়ি হলো কোথায়? মক্কা শরীফ। নানার বাড়ি কোথায়? মদিনা। জোরে কন্যা কোথায়? নবীর আব্বার বাড়ি হচ্ছে মক্কায়, আর মায়ের বা নানার বাড়ি হচ্ছে কোথায়? মায়ের বাড়ি কোথায়? মদিনায়। বনি নাজ্জার গোত্রের মেয়ে হযরতে আমেনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নানার দেশের মানুষ, আমার নানার দেশের মানুষ, তোমরা আমারে বেশি ভালোবাসো আমি জানি, কিন্তু আমার সামনে তোমরা দাঁড়াইও না। কয় কেন দাঁড়াবো না? কয় আমি কোন জায়গায় নামবো আমার উটনি ভালো জানে। তাইলে নবীর উটনির কাছে খবর আছে নবীরে কোন জায়গায় নামাইবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীরে যেই উট বহন করেছে সেই উটেও গায়েব যায়। সুবহানাল্লাহ বলেন না? এই আমার সুন্নি ভাইরা আসেন, কথা সংক্ষেপ করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আমার নবী বলতেছে আজকে মক্কাতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। আবু জেহেল ওই পাহাড়ের জবলে আবু কুবাইস পাহাড়ে ওঠো। আবু জেহেল উঠলো, হাবিব বিন মালিক উঠলো, ইয়ামনের বাদশা। আমার নবী উঠলো, উঠার পরে আমার নবী আকাশের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি উঠাইলেন। আমার দিকে তাকান, শাহাদাত আঙ্গুলি উঠাইলেন। উঠাইয়া বলতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বকিলামি করে অন্তর থেকে খোলা করে বিসমিল্লাহ 19টা অক্ষর, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেক হয়, 19টা অক্ষর তেলাওয়াত করলে একবারে 190টা নেক লেখা হয়। তাহলে বিসমিল্লাহটা জোরে হবে না আসতে হবে? মহব্বতে হবে না? মহব্বত ছাড়া হবে? তো মহব্বতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারহাবা বলেন, মারহাবা। আকাশের চাঁদের দিকে নবী বিসমিল্লাহ বলে যখন ইশারা দিলেন, আকাশের চাঁদটা 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
আকাশের চাঁদ তাফসীরের কিতাবের মধ্যে আছে, শুধু আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে ক্ষান্ত হয় নাই, এটা কাঁপতেছে, কাঁপতে 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 দুনিয়াতে এসে গেল। দুনিয়াতে আইসা আমার নবীর জুব্বা মোবারকের দুই আস্তিনার মধ্যে ঢুকে গেল। আমার নবী প্রশ্ন করে, আকাশের চন্দ্র হুকুম করলাম দুই টুকরা হইলা, পৃথিবীর জমিনে আসলা, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, তুমি কাঁপতেছো কেন, কাঁপতেছো কেন? আকাশের চন্দ্রের টুকরা ওই দিন মানুষের মতো কথা বলে। আমার নবীর প্রশ্নের জবাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, জীবনে আপনার নাম শুনেছি, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে নিজের কুদরত নিজের চক্ষু দিয়ে আপনাকে দেখতে পারছি। হুজুর গো, আপনি একটা হুকুম করেছেন, আপনার হুকুম পালন করতে যাইয়া কোনো বেয়াদবি হয়েছে কিনা এই জন্য ভয়ে থরথর করে কাঁপতেছি। চন্দ্রের দুইটা টুকরা আমার নবীর দুই আস্তিনার ভিতরে ঢুকিয়ে গেল। অসুন্নি ভাইরা, সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, অন্ধকার, অমাবস্যার অন্ধকার। আবু জেহেল বকরির 3 নম্বর বাচ্চার মতো চিল্লাইতেছে, চিল্লা বলতেছে, হাবিব বিন মালিক, তুমি আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর চিনো না? সে হলো বিশ্ব জাদুগীর। নাউজুবিল্লাহ, এটা জোরে কোন ইমান তাজা হবে। নবী কি জাদুগীর? আল্লাহ তার কপালে হেদায়েত লেখে নাই। আমার ভাতিজা বিশ্ব জাদুগীর, সব পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আমার ভাতিজাকে বলো আকাশের চাঁদটা আকাশে উঠাইয়া জোড়া লাগাইয়া দিতে, সারা পৃথিবীটা আবার আলোকিত হয়ে যাক। তখন আমার নবী সরওয়ার কায়নাত তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু